আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। বিকালবেলা কাজ করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। কারণ কাজের মাধ্যমে কোথাও গিয়ে যে গল্প করব কারোর সাথে ওই সময় তো হয় না। যেমন আমার সময় হয় না, তেমন অন্য কারোরও কোনো সময় হয় না এসে আমার সাথে গল্প করবে। কিন্তু ভাবলাম যে তাহলে কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। কিন্তু কাজ করতে বসলাম মেশিনে, কাজ করতে পারলাম না, কারেন্ট চলে গেছে। তাই বলে না কথায়, ডিঙ্গা কোন দিকে যাস, উল্টা দিকে কেন যাস, যেদিকে যাবি ওই দিকেই কাজ আছে। তো কারেন্ট চলে গেলে কি হবে, কাজ তো আর থেমে নেই। তাই ভাবলাম বিকালের নাস্তাটা সেরে ফেলি, কারেন্ট আসলে আবার কাজ করব। তো এই ফাঁকে আমি নাস্তা বানালাম, আর বাহিরে কাপড় ছিল বাচ্চাদের, ওই কাপড় নিয়ে আসলাম। আসলে বিকালবেলা কাজের শেষ নেই, হাঁস মুরগিকে খানা দিয়ে ওদেরকে রেখে আসলাম। মা আগে বলতো বিকালবেলার কাজ আর বিয়ে বাড়ির কাজ নাকি সমান, কিন্তু তখন কথাটা কেমন জানি মাথার উপর দিয়ে যেত, যে কি বলে বিয়ে বাড়ির কাজ আর কি বিকালবেলার কাজ নাকি এক, এটা কোনো কথা? কিন্তু এখন ঠিকই বুঝতেছি যে আসলে বিকালবেলার কাজ আর বিয়ের কাজের সমান। এটা গ্রামের জন্য, কিন্তু শহরের জন্য না। শহরে রাত দুপুর একই, রাতের 12টা ছাড়া তো রাত হয় না ঢাকা শহরে। কিন্তু গ্রামে সন্ধ্যার আগেই শেষ করতে হয় কাজ কাম, বাহিরের কাজ। আর একটা গৃহস্থের তো আর বেশি করতে হয়, অনেক বেশি কাজ থাকে। ধান, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি নিয়েই তো, এগুলি সন্ধ্যার সময় গোছাতে হয়, ওদেরকে ঘরে নিতে হয়, খাবার দিতে হয়। তখন সন্ধ্যায় অনেক কাজ থাকে। আর আমার বাচ্চা দুটাও ঘুমাইছে, তো ভাবলাম যে একটু কাজটা শেষ করে নিই। রাতে তো কাজ করতে পারি না, রাতে বাচ্চাকে পড়াতে হবে আবার। এই আর কি, ব্যস্ততার মধ্যে একটু সময় বের করতে হয় আপনাদের সাথে কথা বলার জন্য। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু কথা বলি আর আমার কাজটাও শেষ করি। এই কাজটা অনেক দিন হয়েছে আমার কাছে আনা হয়েছে, কিন্তু কাজটা করা হয়নি আসলে। তো আজকে এই জন্য কাজটা শেষ করে ফেলতেছি। বাচ্চা ঘুমিয়েছে তো এই জন্য ভাবলাম যে বাচ্চা ঘুমালে কাজটা শেষ করে ফেলি। আসলে বাচ্চা যাদের আছে সেই মায়েরাই জানে, বাচ্চা একটু ঘুমালে সারাদিনের কাজ শেষ করে ফেলি 1 ঘন্টায়। এরকম শরীরে এনার্জিও চলে আসে, আর এরকম ইচ্ছা করে। কারণ বাচ্চা রেখে কোনো কাজের ঠিক রাখা যায় না, শেষ করা যায় না। হ্যাঁ, বাচ্চাদেরকে রাখার জন্য যদি কেউ থাকে তখন হয়, কিন্তু বাচ্চা রাখার কোনো ব্যবস্থা নেই, যার কারণে কষ্টই হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে। ঠিক আছে, এই জন্য আর কি কাজটা শেষ করতেছি দ্রুত। আসলে এই সেলাই কাজটা আমার একটা অনেক স্বপ্ন ছিল, যখন পারতাম না শেখার জন্য। এখন কারা আছেন এরকম আমার মতো সেলাই কাজ শিখতে আগ্রহী? জানি এখানে ম্যাক্সিমাম আপুরাই চান যে সেলাই কাজটা নিজে জানি, নিজের জামাটা নিজে ডিজাইন করে বানাই, ভালো করে বানাই। কারণ টেলার্সের কাছে দিলে অনেক সময় বলে একরকম হয় আর একরকম। ওই আশা থেকে আমার কাজ শেখা, যে নিজের কাজটা নিজে করব, আমার বাচ্চাদেরকে ভালো ভালো জামা বানাবো, ডিজাইন করে জামা পরাবো। এই স্বপ্ন থেকে আমার এই কাজটা শেখা। তো ভাবলাম যে আমি কেন বানাবো শুধু, তো আশেপাশে যাদের জামা কাপড় আমি বানিয়ে দিতে পারি তো বানিয়ে দিব। এভাবেই আমার আসলে পথ চলা শুরু হয়। নিজের বাচ্চাদেরকেও ভালো, মানে যখন যে জামা ভালো লাগে, যেমনে খুশি সেমনে আমি পরাতে পারতেছি। দেখা যায় টেলার্সের কাছে নিয়ে যাওয়া দেওয়া ওটা একটা ঝামেলা মনে হয় আর কি। তবে যারা যারা শিখতে আগ্রহী কাজটা, তারা শিখতে পারেন, শিখে নিজের কাজটা নিজে করলেন।
সেটা ভালো না? যেমনে মন চায়। আসলে যারা সংসার করে তাদের একটু সংসারের প্রতি মনোযোগী হয় যে আমি আমার কাজটা করি। অনেক গৃহিণী আপুরা আছে যারা এটা ভাবে যে আমি সেলাইয়ের কাছে ৳২০০ ৳১৫০ দিয়ে কেন জামা বানাতে দিব? সেটা যদি আমি পারি তাহলে সমস্যা কি? মন্দ কি? ওই টাকা দিয়ে আমি আরেকটা ড্রেস কিনবো বা আরেকটা বাচ্চার জন্য ড্রেস নিতে পারবো। এটা ভেবে ওই টাকাটা আমার সেভ হবে। এটা ভেবে অনেক গৃহিণী আপুরাই চায় যে এই কাজটা শিখি, করি। কারণ এটা আমাদের গৃহিণীদের জন্য একদম মানে ভালো একটা কাজ বলতে গেলে যে ঘরে থেকে এটা করা যায়। জন্য বাহিরে যেতে হয় না, কারো কথা শুনতে হয় না। নিজের কাজ নিজের রুমে বসে করতে পারে। এটা আরও একটা ভালো দিক। আসলে মেয়েরা একটু চিন্তাশীল না হলে সংসারে আয় উন্নতি হয় না। মেয়েরা যে মেয়েরা সাংসারিক হয়, একটু খরচ কমিয়ে করে, হিসাব করে করে, ওদের সংসারটা আসলে একটু ভালো থাকে, গোছালো থাকে। একটা জিনিস করা যায়। প্রয়োজনের জিনিসগুলোর জন্য কারো কাছে হাত পাততে হয় না। দেখা যায় একটা মেয়ের কাছে, একটা সাংসারিক মেয়ের কাছে ছোট বড় একটা অনুষ্ঠানের বাজার বা জিনিসপত্র বলেন, ওটার জন্য কারো কাছে যেতে হয় না। এটা নিজের কাছেই থাকে। কিন্তু সব ছেলেরা, পুরুষেরা এটা তো বুঝে না যে আ কেন মেয়েরা এরকম করে? মেয়েরা কেন এত টাকা বাঁচায়? কামাই তো আমরা করি। কিন্তু যখন টাকাটা হাতে দেই তাহলে কেন তাদের ইচ্ছামতো খরচ করে না বা কি? আবার অনেক ছেলেরা আছে মেয়েদেরকে বলে, "তোমরা হিসাব করে চলো, সাংসারিক হও। এত টাকা কেন খরচ করো?" আসলে সব মানুষের যে চিন্তা একরকম তা কিন্তু না। আসলে অবস্থা বুঝে ব্যবস্থা, যার পরিস্থিতি আছে সে ওইভাবেই চলবে। এটাই স্বাভাবিক। যাই হোক, কথা বলতে বলতে আমার কাজও প্রায় শেষ। তো দেখুন আমার কাজটি কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই। আর যে যেখানে আছেন এই ঠান্ডার সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।